আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা ১৭ নম্বর সমস্যার সমাধান দেখব। ১৬ নম্বরে আমাদের বলা হচ্ছে জি অফ এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জি অফ এক্স স্কোয়ার। এটা মান আমাদের বের করতে হবে। ওকে। তো জি অফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে কি 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। আমরা সমাধান অংশে চলে আসছি। তো এখানে আমরা এই x এর পরিবর্তে আমাদের যেহেতু বাম পাশে কি দেওয়া আছে জি অফ 1/x² দেওয়া আছে। তাই আমরা কি করব? এই যে x এর জায়গায় আমরা এই যে 1/x² বসায়া আগে এইটার মানটা বের করে নেব। হ্যাঁ? তো এটা আমাদের দেওয়া আছে। লিখে নেবেন যে দেওয়া আছে। x এর পরিবর্তে 1/x² বসিয়ে পাই। এই x এর জায়গাটাতে 1/x² বসাবো। তাহলে দেখেন x এর জায়গায় 1/x² বসালে কি পাচ্ছি? এখানে আছে 1 ঠিক আছে। তারপর প্লাস ঠিক আছে। তারপরে এক্স এর জায়গায় কি বসাবো? 1/x² বসাবো। তারপরে এক্স এর উপরে যেহেতু স্কোয়ার ছিল এজন্য স্কোয়ার। তারপরে প্লাস। তারপরে x টু দি পাওয়ার 4 এখানে এক্স এর জায়গায় বসালাম 1/x² তার উপরে পাওয়ার 4 আর নিচে এক্স আছে এক্স স্কোয়ার আছে। এক্স এর জায়গায় 1/x² যেহেতু এখানে স্কোয়ার ছিল স্কোয়ার। ওকে? তাহলে এখান থেকে এখন হিসাব করেন। এখানে 1 প্লাস এখানে 1 এর উপরে স্কোয়ার করলে ফলাফল কি 1 এ পাবেন। আর এক্স স্কোয়ার হুম? এক্স এর উপরে স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার তাহলে এক্স টু দি পাওয়ার 4 পাচ্ছি, তাই না? তারপর হচ্ছে কি প্লাস 1/x²। 1 এর উপরে পাওয়ার 4 করলে পাওয়ার 1ই হবে। আর স্কোয়ার আর ওই 4 গুণ করলে কি 4 দ্বিগুণে 8। ঠিক আছে? আর নিচে আছে কি 1/x²। 1 এর উপরে স্কোয়ার করলে 1 আর এক্স এর উপরে স্কোয়ার করলে স্কোয়ার মিলে আছে এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে? তাহলে আমরা কি পাইলাম? এই অংশটা পাইলাম। এখন একটা কাজ আমরা করি সেটা হচ্ছে যে লব এবং হরকে এক্স টু দি পাওয়ার 8 দ্বারা গুণ করে পাই। এক্স টু দি পাওয়ার 8 দ্বারা গুণ করলাম। হ্যাঁ? আমরা এইখানে আ লসাগু করেও এই কাজটা করতে পারতাম। তো এক্স টু দি পাওয়ার 8 দ্বারা গুণ করলে আমরা সহজেই কাজটা হয়ে যাবে আমাদের। তো দেখেন এক্স টু দি পাওয়ার 8 মানে কি লব এবং হর উভয়কে এক্স টু দি পাওয়ার 8 দ্বারা গুণ। অর্থাৎ এখানে কিন্তু পার্ট হচ্ছে আমাদের ২ টা। এটা একটা লব, এটা একটা হর। হ্যাঁ? এই লবের মধ্যে আবার কি লব হর আছে, তাই না? এই হরের মধ্যেও আবার কি লব হর আছে। কিন্তু বুঝতে পারতেছেন। তো আমরা এই সম্পূর্ণটাকে লব ধরি। তাহলে এটার সাথে যদি x টু দি পাওয়ার 8 গুণ করি তাহলে এই 1 এর সাথে x টু দি পাওয়ার 8 গুণ হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে x টু দি পাওয়ার 8 ইনটু 1 প্লাস 1/x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 8। হ্যাঁ? এটা তারপরে নিচে আছে 1/x টু দি পাওয়ার 4 আছে তার সাথে গুণন আছে 8 x টু দি পাওয়ার 8। ঠিক আছে? এখন এটা গুণ করেন। তাহলে গুণ করলে একে কি দাঁড়াচ্ছে? x টু দি পাওয়ার 8 আর 1 গুণ করলে হচ্ছে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 8 আর এই 1 গুণ করলে হচ্ছে x টু দি পাওয়ার 8 আর নিচে আছে x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 আর 1 গুণ করলে হচ্ছে x টু দি পাওয়ার 8 আর নিচে আছে x টু দি পাওয়ার 8। ওকে? আর x টু দি পাওয়ার 8 আর এই 1 গুণ করলে হচ্ছে x টু দি পাওয়ার 8 আর নিচে আছে x টু দি পাওয়ার 4। ঠিক আছে? তো থাকলো এখন g অফ 1/x² ইজ ইকুয়াল টু কত? এখানে x টু দি পাওয়ার 8 ঠিক থাকবে। এখানে আছে 8 টা নিচে আছে 4 টা। তাহলে 4 দিয়ে 8 কে ভাগ করলে কত? আর 4 টা থাকতেছে। মানে 4 টা তো থাকছে না। এখানে ৪ টা এক্স আছে ৮ টা এক্স আছে উপরে আর নিচে আছে ৪ টা। তাহলে ৪ টা থেকে ৮ টা থেকে ৪ টা কাটা গেলে আর কত থাকে? ৪ টা থাকতেছে। প্লাস এখানে থেকে এখানে আছে ৮ টা এখানেও আছে ৮ টা। কাটা গেলে শুধু 1 থাকতেছে। আর নিচে এখানে আছে ৮ টা নিচে আছে ৪ টা। তো ৮ টা থেকে ৪ টা বাদ দিলে আর কত থাকতেছে? 4 থাকতেছে। তার মানে g অফ 1/x² এর মান কত পেলাম? x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 আর নিচে আছে x টু দি পাওয়ার 4। ঠিক আছে? ওকে, তার মানে g অফ 1/x² এর মান আমরা পাইলাম। এখন আমাদের বের করতে হবে কিসের মান বলেন তো? এই যে g অফ x² এর মান এটা বের করতে হবে। দেখি আমরা এটা বের করলে কত আসে। এখন আমরা ওই যে আমাদের দেওয়া আছে যে অংশটা ওইখানে x এর পরিবর্তে x² বসাবো এবার। হ্যাঁ? তো কি ছিল g অফ x² ইজ ইকুয়াল টু 1 বাই এখানে x ছিল। এখানে x² বসালাম তার উপরে স্কোয়ার প্লাস এখানে x টু দি পাওয়ার 4 ছিল। x এর জায়গায় বসালাম x² তার উপরে পাওয়ার 4 আছে 4। ঠিক আছে? তো এভাবে বসাইলাম। নিচেও আমরা সেই সেম প্রসেসটা করলাম। ওকে? এখন g অফ x² ইজ ইকুয়াল টু
কী দাঁড়ালো 1 প্লাস এখানে 2 আর এই 2 গুণ করলে কত x টু দি পাওয়ার 4 আসছে, এই 2 আর এই 4 গুণ করলে হচ্ছে 8 আর নিচে এই 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, ঠিক আছে। তার মানে x এর পরিবর্তে x স্কোয়ার বসিয়ে আমরা g অফ x স্কোয়ারের মান কি পাইলাম 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার x টু দি পাওয়ার 8 বাই আছে x টু দি পাওয়ার 4। দেখেন g অফ 1 বাই x স্কোয়ার মান আমরা কত পেলাম, এই মান আর এই মান দুইটাই কিন্তু সেম। হ্যাঁ, এখানে একটু সাজানো লেখা আছে, মানে এখানে লেখা আছে এই 8টা সামনে লেখা আছে, আবার মাঝখানে 4 আবার +1, আর এখানে 1টাকে সামনে লেখা আছে আর x টু দি পাওয়ার 8 টাকে পজিশনে লেখা আছে। হ্যাঁ, দুইটা কিন্তু সেম জিনিস। তো দেখেন আমরা g অফ 1 বাই x স্কোয়ারের মানও পাইলাম হচ্ছে যে এটা, আর g অফ x স্কোয়ার মানও পাইলাম এটা। তাহলে দুইটা কি আমরা বলতে পারি সমান, তাই না? তাহলে সুতরাং g অফ 1 বাই x স্কোয়ার ইজ ইকুয়াল টু g অফ x স্কোয়ার, এটা হচ্ছে প্রমাণিত। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, তাই না? দেখেন বলছে যে এতটাই দেখা হচ্ছে এটা এত, ঠিক আছে, এটাই আমরা প্রমাণ করলাম।